দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ এসেছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে। এখানে এসেছি প্রাকৃতিক কৃষি খামারে নবান্ন উৎসব দেখার জন্য। নবান্ন মানেই নতুন ফসল ঘরে তোলা, আর আজকে এই প্রাকৃতিক খামারে সেই ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে ঘিরে নানান আয়োজন করা হয়েছে, আর আমরা এই আয়োজনের সাথেই থাকব। দর্শক, এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রাকৃতিক কৃষি খামারের নানান আয়োজনকে তুলে ধরব আপনাদের সামনে। তো দেখতে সঙ্গে থাকুন। প্রাণ বৈচিত্র্য খামারের এই নবান্ন উৎসবে আজকে কিন্তু কলা পাতায় খিচুড়ি খাওয়া হবে। এই কলা পাতা কেটে নিচ্ছে। তো দর্শক, একদম প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্যই এই আয়োজন, যে আয়োজনগুলো আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তির পথে। তো দর্শক, আমরা আজ এই প্রাণ বৈচিত্র্য খামারের সমস্ত আয়োজনের সাথে থাকব। নবান্ন মানেই কৃষকদের ঘরে নতুন ফসল, নবান্ন মানেই কৃষকদের ঘরে নতুন আনন্দ, নবান্ন মানেই কৃষকদের ঘরে পিঠে পুলি পায়েস খাওয়ার এক নতুন উৎসব। আর এই নবান্ন উপলক্ষে সাজানো হয়েছে প্রাকৃতিক কৃষি কেন্দ্রকে। প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এবং রাসায়নিক সার বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন প্রসারিত করতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। নবান্ন উৎসবের আয়োজনকে প্রাণবন্ত করতে উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলুন নবান্নের নতুন ফসল কেটে ঘরে আনার দৃশ্য দেখে আসি। কৃষকরা ধান কাটছেন, আর কৃষিক্ষেত্রে যে কৃষকরা ধান কাটার সময় বিভিন্ন জারি সারি গান করেন, সেই গানগুলোও কিন্তু তারা করছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এই গানের দোহার হচ্ছে না, দোহার কই? দোহার ধরেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কোথা থেকে আসছেন? খানজুরি থেকে। সাইনজুরি থেকে। এটা কি ধান কাকা? ভেপু ধান। ভেপু ধান। ভেপু ধান। ভেপু ধান না? এটা কি আমাদের দেশি জাত? দেশি। এটা দেশি। দেশি জাত না? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক হাটিগুলো গুছায় রাখেন, যদিও এরা সকলে স্মার্ট কৃষক, নষ্ট হয়ে যাবে। প্রকৃতভাবে তারা এই প্রাকৃতিক কৃষিকে দেশে প্রতিষ্ঠিত করার জন্যই এই উৎসবগুলো করে থাকেন। অত্যন্ত সুন্দর কণ্ঠে কৃষকরা গান করছেন আর ধান কাটছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে কৃষকদের ধান কাটা দেখার জন্য কত জনতা ভিড় করছে। তো আমরা এখন যাব, এখানে যারা উপস্থিত আছেন, জানি এখানে বিভিন্ন জেলার থেকে লোকেরা এসেছেন এই প্রাকৃতিক কৃষি সাথে যারা সম্পৃক্ত আছেন তারা, আমরা তাদের সাথেও কথা বলবো।
আমরা এসছি ঢাকা থেকে। আমরা রোটারি ক্লাব অফ ইকো ঢাকার সদস্য। জি। আমরা অনেকদিন ধরেই এই প্রাকৃতিক কৃষির সাথে জড়িত আছি। আমরা চেষ্টা করছি এটার প্রচার প্রসার ঘটানোর জন্য। এই নবান্ন এসেছিলাম আগে, যে বছরও এলাম, তো খুব ভালো লাগতেছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। মানুষ আরো বেশি প্রাকৃতিক কৃষিতে আকৃষ্ট হবে এবং আমরা আমাদের ঐতিহ্য কৃষ্টি ধরে রাখতে পারবো এই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কোথা থেকে আসছেন? আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আসছেন। তো আপনি কি প্রাকৃতিক কৃষির সাথে জড়িত? জি জি। আর কি কি আছে আপনার ওখানে? আমার এখানে আমরা ধান, বিভিন্ন শাকসবজি, ফলমূল ফলাই। কেমন উপভোগ করছেন, মানে প্রাকৃতিক কৃষিকে আপনারা প্রচার এবং প্রসার করার জন্য যে কার্যক্রমগুলো করছেন, আপনাদের কার্যক্রমগুলো কেমন হচ্ছে? আসলে বিষয়টা হলো কি, আমার যেখান থেকে আমার এই কাজে আমার আগ্রহ, এটা হলো যে আমার একটা স্লোগান আছে যেটা নিয়ে আমি কাজ করছি, সেটা হলো রোগমুক্ত, ওষুধমুক্ত, দুঃখমুক্ত জীবন আমরা তৈরি করতে চাই। তো সেটা করতে হলে আপনাদের কৃষিটাকে, আমার খাদ্যটাকে পরিবর্তন করতে হবে। বীজ মুক্ত খাদ্য লাগবে, আর বীজমুক্ত খাদ্য লাগলে আপনার এই কৃষিকেই আমাদের মানে চেঞ্জ করতে হবে। কৃষির পদ্ধতির চেঞ্জ, আমাদের আদি কৃষি যে সেটাকে গ্রহণ করতে হবে। সেটা না করতে পারলে আমরা আমাদের রোগে জর্জরিত থাকবো, ওষুধে জীবনযাপন করতে হবে। এই সেখান থেকে আমার আসলে এটার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে এবং আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনি পেশায় কি? আমি অ্যাডভোকেট। আপনি একজন অ্যাডভোকেট। তো দর্শক, আমার সামনে কিন্তু একজন অ্যাডভোকেট, তিনিও কিন্তু প্রাকৃতিক কৃষিকে প্রসার করার জন্য এবং আমাদের দেশে যেন মানুষ বিষমুক্ত, রাসায়নিক সার মুক্ত, ঔষধ মুক্ত যে কৃষি ফসল সেগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছে যায়, সেই প্রত্যয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। জি, ধন্যবাদ। তো এই নবান্ন উৎসবে কিন্তু শুধু পুরুষই আসেননি, পুরুষের পাশাপাশি কিন্তু আমাদের যারা মা বোন তারাও এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কোথা থেকে আসছেন? আমি মানিকগঞ্জ থেকে এসেছি। মানিকগঞ্জ থেকে এসেছেন। হ্যাঁ। তো আপনি এখানে মানে এই নবান্ন উৎসবের যে আজকের আয়োজন, সেই উৎসবকে কিভাবে আপনি উপভোগ করছেন? আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমরা বই পড়েছি শুধু নবান্ন উৎসব, কিন্তু বাস্তবে কখনো দেখিনি, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আপনি কি চান এই উৎসবগুলো সারা বাংলায় ছড়িয়ে যাক? হ্যাঁ, সারা বাংলায় ছড়িয়ে যাক, প্রত্যেকটা মানুষের ভিতরে এটা জাগুক যে নবান্ন উৎসব সেটা শুধু বই না, সেটা বাস্তবে দেখুক মানুষ। আপনার এই যে কৃষি যে বিষয়গুলো, এখানে তো প্রাকৃতিক কৃষির উপরে মূলত এই উৎসবগুলো। এই প্রাকৃতিক কৃষিকে আপনি কি চোখে দেখছেন? প্রাকৃতিক কৃষির উদ্দেশ্য হচ্ছে নিরাপদ এবং বিষমুক্ত খাবার ঘরে ঘরে পৌঁছে যাক। তো এইরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে নিরাপদ খাদ্য আমাদের কতটা জরুরি। আচ্ছা আচ্ছা, নিরাপদ খাদ্য হলে অবশ্যই মানুষ অনেক বেশি সুস্থ থাকে। এই কৃষকরা যেভাবে ধান ক্ষেত থেকে ধান সংগ্রহ করার পরে বা ধান কাটার পরে বাড়িতে নিয়ে যায়, আমরা কিন্তু সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখেন, পুরুষ এবং আমাদের যারা মা বোন তারাও এসেছেন, এই উৎসবের সাথে সম্পৃক্ত হয়েছেন। অত্যন্ত সুন্দর লাগছে। কিন্তু আসলে দেশটাকে সাজাতে গেলে পুরুষ এবং নারী উভয়েরই কিন্তু দায়িত্ব এবং কর্তব্য আছে, সে বিষয়গুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ধান মাড়াইয়ের কাজ হচ্ছে। ক্ষেত থেকে ধান কেটে আনার পরে এখানে পালা দেওয়া হয়, এরপরে থেকেই আবার ধান মাড়াইয়ের কাজ হচ্ছে। এখানে কৃষক এবং কৃষানি তারা উভয়েই কৃষিকাজ কিভাবে করতে হয় সে বিষয়ে তারা কর্মসূচি পালন করছে এবং পুরুষের পাশাপাশি এখানে নারীরাও এই প্রাকৃতিক কৃষি খামারে এগিয়ে আসছে।
প্রাকৃতিক কৃষি কেন্দ্র জুড়েই কিন্তু আজকে উৎসব চলছে। সকাল থেকেই শুরু হয়েছে এখানে এই যারা উপস্থিত তাদের জন্য রান্নার আয়োজন। কি রান্না করছেন? সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি কি চাউলের? দেশাল আমনের চাউল। এটা কি প্রাকৃতিক খামার থেকেই তোলা? প্রাকৃতিক খামার থেকে তোলা দেশি আমন চাউলের খিচুড়ি, সবজি খিচুড়ি। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই যে খিচুড়ি রান্না হচ্ছে। এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু আজকে এই খিচুড়ি খাবেন। এগুলো কি ডাল দিলেন? মাছকালাই। এটা কি কেনা না আপনাদের এই প্রাণ বৈচিত্র্য খামার থেকেই? খামারের নিজস্ব খামারগুলো থেকেই এগুলো সংগ্রহ করা? হ্যাঁ হ্যাঁ, নিজস্ব। প্রাণ বৈচিত্র্য খামারে খায়ের ভাই এখন তো আমরা এখন এই প্রাণ বৈচিত্র্য খামারের যে বাড়ি, সেই বাড়িতে প্রবেশ করছি, যেখানে বসবাস করেন দেলোয়ার জাহান। আছে এখানে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেই ঘরগুলো কিন্তু বাঁশ এবং কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে। এই মাটির কিছু হাঁড়ি পাতিল এখানে প্রদর্শন করা হবে, সেগুলোও কিন্তু নিয়ে আসা হলো। ধান মাড়াইয়ের পর এখন সেই ধানগুলো নিয়ে আসা হয়েছে ঢেকি ঘরে। এখন সেই ঢেকি ঘরে কিভাবে গ্রামের মানুষ সেই ধানগুলো ঢেকিতে পারিয়ে ভেঙে নেয়, অর্থাৎ চাল তৈরি করে, সেই দৃশ্য এখন দেখানো হবে। উৎসবে মুখরিত এই প্রাণ বৈচিত্র্য খামার। বিভিন্ন জায়গায় চলছে গ্রামের নানান কাজের উৎসব। আমরা নবান্ন তৈরি করবো। নবান্ন তৈরি করতে নারকেল লাগবে, ডাবের পানি লাগবে, তারপরে কলা লাগবে। আমাকে ধান কাটবো না, এই ধান থেকে আমরা চাল করব। ওই চালটা দিয়ে আমরা চালটা একটু গুঁড়া করে নিব। গুঁড়া করে নেওয়ার পরে আমরা সব গামলার ভিতরে সবকিছু দিয়ে একটা খাবার তৈরি করবো। এই খাবারটা আমরা সবাইকে দিব। হ্যাঁ, আজকেই দিব। আজকে না তো আমরাও খাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের সবাই খাবেন, আপনাদের জন্য ইনশাআল্লাহ। এই দর্শক, নবান্ন উৎসবের নানান আয়োজনে কিন্তু ভরে আছে আজকের এই প্রাকৃতিক কৃষি খামার। তো দর্শক, এই নবান্ন উৎসবের আজকের যে খাবার রান্না করা হয়েছে সেই খাবারগুলো কিন্তু সকলকে দিয়ে দেওয়া হচ্ছে এবং কলা পাতায় এই খাবারগুলো কিন্তু কলা পাতায় দেওয়া হচ্ছে। দেখুন, এই যে এখান থেকে কলা পাতা সংগ্রহ করে এরপরে আপনার এই খাবারগুলো দেওয়া হচ্ছে।
এখানে যারা খাবার খাচ্ছেন এগুলো কিন্তু দেখেন দর্শক, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য কিন্তু কলা পাতায় খাবার দেওয়া হচ্ছে। কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। কি চাউলের? আমন চাউল। দর্শক, আজকের যে আয়োজক দেলোয়ার জাহান, তিনিও কিন্তু সবার সাথে এখানে সেই কলা পাতায় খিচুড়ি খাচ্ছেন। একদম সহজ সরল একটি মানুষ, যিনি প্রকৃতিকে ভালোবাসেন এবং প্রকৃতি থেকে সার এবং বিষমুক্ত খাদ্য উৎপাদন করেন। দেলোয়ার ভাই, এই যে খিচুড়িটা খাচ্ছেন আজকে, এটা মূলত কি চাউলের এবং এটা কি আপনাদের খামার থেকেই উৎপাদন করা চাউল কিনা? এটা ভাওয়াল্লা দীঘা। জি, ভাওয়াল্লা দীঘা চাল। এটা জলের সাথে সাথে বড় হয়, বর্ষা বন্যার মধ্যে এটা বড় হতে পারে। মানিকগঞ্জে এবং পাবনা এই অঞ্চলটাই এই ভাওয়াল্লা দীঘাটা বেশি হয়। এটা কি আপনার খামার থেকে উৎপাদন করা চাল? না, আমার খামার থেকে উৎপন্ন। আমাদের সাথে তো কৃষক অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গায় কৃষক কানেক্টেড, তাদের উৎপাদন করা চাল। তাদের উৎপাদন করা চাল, অর্থাৎ এটাও সার বিষ মুক্ত চাল। সার দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ এটা 3 ফিট 4 ফিট পানির মধ্যে হয়, সার দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা কথা বললাম দেলোয়ার জাহানের সাথে। তিনি এই আয়োজক, আজকের এই নবান্ন উৎসবের আয়োজক। তো দর্শক, চলুন ঘুরে দেখি আরও অন্যান্য বিষয়গুলো। উনি আমাকে দিচ্ছেন। থ্যাংক ইউ। আপনার কি এমন পরিবেশে খাওয়ার অভিজ্ঞতা আগেও আছে? আমাদের গ্রামে হতো, আমার গ্রাম হচ্ছে জামালপুরে। আমি অনেক ছোটবেলা দেখেছিলাম ওখানে ম্যান্দা রান্না করতো। আচ্ছা, মানে ওই এলাকায় তো খুব দরিদ্র এলাকা ছিল, ওখানে হয়তো মাংস টাংস খুব কম হতো। তো ওরা কি করতো, চালের গুঁড়ি ঢেলে দিত মাংসের রান্নার ভেতরে। জি। সো দ্যাট ওটা খুঁজে পাওয়াটা খুব, মানে কেউ ফাইট করতে পারতো না যে আমার মাংস কম, আমার মাংস বেশি। আমি দেখতাম যে আমার নানা যখন গ্রামে যেতেন তখন এরকম মেজবান হতো, কলা পাতায় সবাইকে ঢেলে দেয়। হ্যাঁ, অনেক সুন্দর। প্রতি বছরই আসেন? আমি এবছর একটা ওয়ার্কশপ করলাম 3 দিনের। কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে না? এমন পরিবেশে কি খাওয়ার অভিজ্ঞতা আছে আগে? আচ্ছা, ছোট সময় খেয়েছেন আপনি? মনে হয় না, কত মাঠে ঘাস কাটছে। লাল চালের ভাতের খিচুড়ি অভ্যাস আছে, তো এই অবস্থায় এই পরিবেশে কখনো খাওয়া হয় না। কোথা থেকে আসছেন আপনি? কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আসছেন। দর্শক, প্রাকৃতিক কৃষি খামারের নবান্ন উৎসবে দেখুন নানানভাবে মানুষ নানান জায়গায় প্রকৃতির মধ্যে বসে খাবার খাচ্ছেন। এই খাবার খাওয়ার আনন্দটাই যেন আলাদা, এবং এই খাবারের মজাটাও যেন অন্য খাবারের চাইতে অনেকটাই ভিন্ন। দর্শক, আমরা কিন্তু দেখলাম আজকে প্রাণ বৈচিত্র্য খামারের নবান্ন উৎসব। এই নবান্ন উৎসবে যে কাজটি ছিল সেটা হচ্ছে ধান কাটা, অর্থাৎ নতুন যে শস্য সেই শস্য ঘরে তুলে সেটা দিয়ে সকলে মিলে খাবার খাওয়া। তো দেখুন, আমরা এই নবান্ন উৎসবে কিন্তু আজকে এই যে আমন চাউলের খিচুড়ি খাচ্ছি কলা পাতা। এই কলা পাতায় কিন্তু আমরা খাচ্ছি খাবার, এবং আশেপাশে যারা আছে সকলেই কিন্তু খাচ্ছে। তো আমি যে বিষয়টা জানলাম যে এই কেমন লাগছে এখানে এই খাবারটা, অর্থাৎ এই আমন চাউলের খাবার, এটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়। অত্যন্ত সুন্দর পরিবেশ এবং অত্যন্ত মজার খাবার কলা পাতায়। এই খাবারের অভিজ্ঞতাও কিন্তু অনেকেরই নেই। তো আমরা এই প্রাণ বৈচিত্র্য খামার থেকে কিন্তু প্রতি বছরই প্রশিক্ষণ করানো হয় সার এবং বিষমুক্ত খাদ্য কিভাবে তৈরি করা যায়, কিভাবে সেই ফসল ফলানো যায় সে বিষয়ের উপর। তো আমরা সাথে থাকব এবং দেখব এই প্রাণ বৈচিত্র্য খামারের নানান উৎসব। ধন্যবাদ সবাইকে।